এখন আমি 6 নম্বরে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমরা শূন্য আছে, তাহলে শূন্য বাদ দিয়ে শূন্য। এবার ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে ভাগফলেরও আমি ঠিক সেই স্থানে দশমিক বিন্দু দিলাম। পরবর্তীতে 4 আছে, 4 আমি কেটে নিয়ে আসবো। এখানে আছে 5, তাহলে এবারও শূন্য বাদ যায়, শূন্য। তাহলে এবার বিয়োগ করব 4, আর পরবর্তীতে এখানে 5 আছে, 5 কেটে নিয়ে আসবো। তাহলে 5 9 45। ভাগটি আমাদের মিলে গেছে। উত্তর 0.09। এবার আমি 7 নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। এখানে প্রথম আছে শূন্য, তাহলে শূন্য শূন্যবার। এবার ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে ঠিক ভাগফলেরও সেই স্থানে দশমিক বিন্দু দিব। পরবর্তীতে আবারও শূন্য আছে, তো এবারও তাহলে শূন্যবার দিয়ে শূন্য। তার পরবর্তীতে এবার আছে 5, তাহলে এখানে আছে 7, তাহলে এবারও শূন্য। এবারে বিয়োগ করে থাকে 5, পরবর্তীতে আছে 6, 7 দিয়ে 7 8 56, বিয়োগ করে থাকে শূন্য। উত্তর ভাগফল 0.008। এবার আমি 8 নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। প্রথমে এখানে আছে শূন্য, তাহলে শূন্যবার যাবে শূন্য। পরবর্তীতে আমি ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে ভাগফলেরও সেই একই স্থানে দশমিক বিন্দু দিব। এর পরবর্তীতে আছে শূন্য, কেটে নিয়ে আসবো। এবারে তাহলে যায় না, শূন্যবার দিয়ে শূন্য। এবার 7, 9 থেকে 7ও ছোট, যে কারণে এবারও শূন্যবার যাবে শূন্য। তাহলে এবার বিয়োগ করে থাকে 7, পরবর্তীতে আছে 2, তাহলে 8 9 72, ভাগশেষ শূন্য। তাহলে উত্তর ভাগফল 0.008। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।